200 বছরের ঐতিহ্যবাহী একটা খাবার। এই খাবারটি একটা জেলাকে এবং একটা বিভাগকে অন্য একটা পর্যায়ে নিয়ে গেছে এবং ফেমাস করে দিয়েছে সারা দেশে। সেই খাবারটি সম্পর্কে আপনাদেরকে জানাবো নতুন করে, যদিও নতুন করে জানানোর কিছু নেই, তবু দেখুন যে সেই আগের দিনের 200 বছরের পূর্বে যেটা শুরু হয় এবং এটার স্বাদ এখনো কেমন আছে সেই জিনিসটা জানার চেষ্টা করব এবং সরাসরি আপনাদেরকে দেখাবো এটার দাম কেমনে কি হয়েছে এবং কত দামে এটা পাওয়া যাচ্ছে। আসুন সরাসরি আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, এটা কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গা থেকে চলে আসছে মন্ডা খাওয়ার জন্য। আসেন এই ভিতরে দেখেন, এই দিক দিয়ে একটু দেখান। এখানে দেখেন, এখানে কিন্তু থরে থরে সাজানো আছে মন্ডার, বিশেষ মন্ডার দোকান এবং এখানে অনেক পুরস্কার পাওয়া গেছে এবং দেখেন ওনাদের কিন্তু ঐতিহ্যের কমতি নেই। আমি বলবো যে পুরোটাই যদি দেখাই, দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এসেছে। আমি এখন একটু খেয়ে দেখবো যে এটা কেমন লাগে। কাকা, আমাদের জন্য কি 2 পিস দেওয়া যাবে? আমরা 2 জন আসছি। আচ্ছা, এইটা কত? 2 পিস কত? 70 টাকা। এইটা মানে কতটুকু ওজন হবে? 100 গ্রাম হবে। 100 গ্রাম হবে, মানে 700 টাকা কেজি পড়লো তাহলে। তো 700 টাকা কেজিতে এখানে আছে 2 পিস। আসেন আমি একটু সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করব, ভিডিওটা যদি বড় হয়ে যাবে তারপরেও ধৈর্য ধরে দেখবেন যে সে আগের ঐতিহ্যবাহী মুক্তাগাছা মন্ডা স্বাদটা আসলে আছে কিনা। আমি আপনাদেরকে দেখাই সরাসরি, একটু টেস্ট করে দেখাবো। এটা কিন্তু বাধাই ছিল এখানে। হ্যাঁ, আমরা 2 জন আসবো দেখে যে প্যাকেট করা হয়েছে ব্যাপারটা এমন না, সম্ভবত এরকম 2-4 পিস করে প্যাকেট থাকতে পারে। এই যে দেখেন, এই যে ভিতরে যদি দেখাই, একটু ক্লোজ আসেন, একটু কাছে যদি দেখাই আপনাদেরকে, দেখেন এটাও কিন্তু একটা কাগজ দিয়ে আসলে প্যাকেট করা। এইটুকু জিনিস 100 গ্রাম, মানে এটা হচ্ছে তাহলে 50 গ্রামের একটা পিস। তো এই 50 গ্রামের পিসটা আসলে কেমন লাগবে আমি একটু খেয়ে দেখাই আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে একদমই অন্যরকম, অনেকটা হচ্ছে একদম দুধের একটা ফ্লেভার আসে, মানে একদম সর টাইপের, কিন্তু একদমই শুকনা। আমি যদি ভেঙে দেখাই, দেখেন ঝরঝরা, এই দেখতে পাচ্ছেন আশা করি, একদম মানে ঝরঝরা টাইপের, মানে এই যে এরকম হয়ে যাচ্ছে দেখেন, মানে ভাঙা যায় আর কি, মানে অনেকটা দুধের ছানার মতোই। উনি যেমনটা বলছিলেন এটা 2টা কোয়ালিটি হয়, একটা হচ্ছে চিনির আর একটা হচ্ছে গুড়ের। মুক্তাগাছার মন্ডা তৈরি করছে আমার ওই যে কাঠের মূর্তি, উনি যে আমার দাদার দাদা, উনি এটার প্রচলন করেন। ওনার আসল বাড়ি হইতেছে গিয়া ছিল মুর্শিদাবাদ, ওখান থেকে নবাবের পতনের পরে দেশে চলে আসলো, তারপরে আইসা পরে মিষ্টি বানাতে শুরু করলো। এই মিষ্টিটা এক সন্ন্যাসী আইসা নিজে হাতে চুলা তৈরি করে দিয়ে গেছে এবং বলে গেছে তোর এই মিষ্টি জগৎ বিখ্যাত হবে। এবং এই মিষ্টিগুলি সেই 1324 সন থেকে চলছে আর কি। তার মানে সেই সন্ন্যাসীর হাত ধরেই মূলত তৈরি হয়েছে মন্ডাটা, উনান তৈরি চুলা তৈরি করে দিয়েছে, সেখান থেকেই এটা সৃষ্টি হয়েছে, মন্ডা তৈরি করছে। এখন কোন মন্ডাটার কি পরিমাণ দামের ব্যাপারে যদি? দাম তো এখন চিনি মন্ডা আছে 700 টাকা কেজি, 35 টাকা পিস। শীতের সময় গুড়ের মন্ডা হয় আর কি, এটা তখনকার যে গুড়ের বাজার থাকে ওটার উপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয়। তার কাছ থেকে আসলে জানার ছিল যে এই মন্ডাটার আসলে ইতিহাস কি, এবং সরাসরি মালিকের কাছ থেকেই জানলাম সেটা। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম রথীন্দ্রনাথ পাল, আমি 3য় ভাইদের মতো 3 নাম্বার। বংশ পরম্পরায় আপনারাই এটা করছেন? জি জি। বই আছে নাকি? ঠিক আছে দাদা, ভালো থাকবেন। বইটা নিয়ে যান, বইটার মধ্যে সব ডিরেকশন দেওয়া আছে, যদিও ইংরেজি ভার্সান। এটার জন্য কি কোনো টাকা দিতে হবে? না 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 না। এটা কে লিখেছে বইটা? এটা লিখছে আমার ভাই, বড় ভাই, আরো মানুষের আছে, শিক্ষক। এখানে মুক্তাগাছা মন্ডার ব্যাপারে এই বইয়ের ভিতরে আছে সব কিছু। এই বইগুলো কাদেরকে দেন? এটা আসলে তোমার গঞ্জে যারা এই ধরনের আসে তাদেরকে দিয়ে। আচ্ছা, যারা হচ্ছে একটু জানাশোনা করতে চায়। ঠিক আছে, ধন্যবাদ কাকা, ভালো থাকবেন। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ।